আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ লার্নিং কোর্সে সপ্তম ভিডিওতে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে মাহমুদ হাসান। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেদার। তো গত পর্বে আমরা সিলেকশন টুলস নিয়ে দেখেছিলাম। তো সিলেকশন টুলসেরই একটি অপশন হচ্ছে ফেদার অপশন, বাট হয়তো মিস করে গেছি। তো আজকে ফেদার অপশনটি দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো ফার্স্টে আমরা ফটোশপ ওপেন করি। ফেদার অপশনে দেখানোর জন্য একটি ইমেজ নিতে হবে। তো আমি ফার্স্টে একটি ইমেজ নিয়ে রাখলাম। তো আমার ইমেজটি লক করা রয়েছে, তো আমি এটিকে আনলক করব। আনলক করার পরে আনলক করার পরে আমরা যেহেতু বলেছিলাম যে ফেদার অপশনটি মূলত সিলেকশন টুলসেরই একটি অপশন, তো আমরা ফার্স্টে সিলেকশন টুলস আবার চলে যাই, সিলেকশন টুল সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে দেখুন গত পর্বে যেটা দেখিয়েছিলাম যে এখানে সিলেকশন টুল সিলেক্ট করার পরে এখানে চারটি অপশন থাকে। সো চারটি অপশনের পাশে দেখুন ফেদার অপশনটি, গত পর্বে হয়তো মিস করে গেছি সেজন্য আজকে দেখাচ্ছি। তো এখানে দেখুন ফেদার অপশন। তো ফেদার অপশনটি দুইভাবে কাজ করা যায়। মূলত একটি হচ্ছে আপনি যখন সিলেক্ট করার আগেই এখান থেকে ফেদারের একটি ভ্যালু দিয়ে দিবেন। সিলেক্ট করার আগে আপনি এখানে একটি ভ্যালু দিয়ে দিবেন, ধরুন 25, 25, 20 যেটা হয়, তো ভ্যালু দিয়ে দিবেন। এছাড়া আপনি যেটা পরবর্তীতে করতে পারেন, সিলেকশন করার পরেও করতে পারেন। তো আমি যদি আগে দেখাই যে দুটির মধ্যে পার্থক্য কি ফেদার এবং নর্মাল সিলেক্টের মধ্যে, তাহলে যেটা হবে আমি যদি দেখাই, তো ফার্স্টে আমি নতুন একটা উইন্ডো নেই আপনার বোঝার সুবিধার্থে। তো আমি এটাকে বাইরে নিয়ে আসি, তো এটাকে এদিকে রাখি আর ভিতরটাকে নিয়ে আসি। এখন আশা করি দেখালে বুঝতে পারবেন। এখন দেখুন, এখন আমি যদি দেখাই ফেদার অপশনটি, ফার্স্টে আমি নর্মাল দেখাই সিলেকশন টুল দিয়ে গত পর্বে যেভাবে সিলেক্ট করেছিলাম, তো সেটা যদি দেখে আগে আমি ইলিপ টুল দিয়ে করি। ইলিপ টুল দিয়ে আমি এখন সিলেক্ট করব। তো আমি এখন শিফট এবং অল্টার ক্লিক করে সমান রেশিও মেনটেন করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন মুভ টুল দিয়ে আমি এটাকে আগে এখান থেকে এখানে নিয়ে আসি। তো এখন হয়তো বুঝতে পারবেন যে আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে নর্মালি যে সিলেকশন টুলসের যে ব্যবহার, নর্মালি আমি এখান থেকে এটা নিয়ে আসলাম। এটা কিন্তু যেমন এখান থেকে কাট করে নিয়ে এসেছি এরকম দেখাচ্ছে, আমাদের ক্লিপিং মাস্ক। এটা হচ্ছে সিলেকশন টুলসের কাজ নর্মালি। তো আমরা যখন ফেদার ইউজ করব তখন এর মানে কীরকম দেখাবে। তো ফেদার অপশন করার জন্য যেটা দেখাবো, তো ফেদার অপশনটি সেম ওয়েতে। তো আমি আগে যেটা বলেছিলাম যে আপনি দুইভাবে ফেদার অপশন করতে পারেন। একটা হচ্ছে যখন আপনি সিলেকশন টুল সিলেক্ট করবেন তখন এখান থেকে ফেদারের একটি ভ্যালু দিয়ে দিতে পারেন, বা সিলেকশন করার পরে আমরা যখন এখানে নিয়ে আসবো তখন একটি ভ্যালু দিয়ে দিতে পারেন। তো আমি আগে এখান থেকে দেখাই, আমি এখানে যদি 20 বা 25 দিয়ে রাখলাম, 25 পিক্সেল ফেদার দেওয়ার পরে আমি সিলেকশন টুল সিলেক্ট করে এখন আমি এখান থেকে সিলেক্ট করব। ধরুন আমি এটা সিলেক্ট করেছি। তো সিলেক্ট করার পরে এখন আমি আবার মুভ টু সিলেক্ট করব। মুভ টু সিলেক্ট করার পরে এখন এখান থেকে আবার ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। আমি আবার দেখাই, সিলেকশন টুল সিলেক্ট করলাম। তো আমি আবার আমার এটা চেঞ্জ হয়ে গেছিল। তো আমি যেটা করতে পারি, আমি এটা আবার নতুন করে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে মুভ টু সিলেক্ট করলাম, দেন এখান থেকে আবার এটা এখানে নিয়ে আসলাম। তো এখানে দেখুন দুটি ছবির মাঝে পার্থক্য কি দেখাচ্ছে। একটি হচ্ছে ফুল ক্লিয়ার কাট, আরেকটি হচ্ছে একটু ঝাপসা বা ব্লার টাইপের। তো এটি মূলত হচ্ছে ফেদার এবং নর্মাল ছবির মাঝে পার্থক্য। এখন আমি নর্মাল দ্বিতীয় স্টেপ যেটা বলেছিলাম, তো দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আপনি সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করবেন। ধরুন আমি
কাজ করতেছে না। তো এখন কাজ করবে। আমি আগে সমান রেশিও মেনটেন করে ছবিটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন যেটা করব, আমি এখান থেকে 0 করে দেই। যেহেতু আপনার ফার্স্টে যখন ফটোশপ ওপেন করবেন তখন এটা 0 থাকবে। তো এখন এখানে এটা তো সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে ফেদার অপশনে গিয়ে আপনি এখানে একটি ভ্যালু দিতে পারেন। 10-20 যেটাই দিবেন আপনার কাজের প্রয়োজন অনুযায়ী একটা ভ্যালু দিয়ে ওকে দিয়ে আপনি এখান থেকে যদি ভ্যালু দিলাম, তো এখন এটাকে আমি মুভ টু সিলেক্ট করে এখন এখান থেকে এটা নিয়ে আসি। এভাবে হয়। আবার যদি দেখাই যে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে এখন সিলেক্ট অবস্থায় রয়েছে, তাই আমি এখানে ফিল্টার থেকে ফিল্টার না, সিলেক্ট অপশন থেকে মডিফাই অপশনে যাব। মডিফাই ফেদার। তো ফেদারের মূলত আপনি শর্টকাট কি শিফট প্লাস F6, তো দেওয়ার পরে আপনি এই অপশনটি আবার পাবেন। তো এটাকে আপনি গতবার দিয়েছিলাম 20, তো আমি এখন দিচ্ছি 30। ওকে দিয়ে এখান থেকে আবার মুভ টু সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তো এই ছিল মূলত ফেদারের কাজ এবং নরমাল ক্লিয়ার কাটের কাজ। তো ফেদার অপশনটি মূলত এরকমই। আপনি ফেদার অপশনটি কখন কাজ হয় বেশি, যখন আপনি ফটো ম্যানিপুলেশন করার সময়, মূলত ফটো ম্যানিপুলেশন করার সময় ফেদার অপশনটি ইউজ করা হয় সবচেয়ে বেশি। এছাড়াও কাজে লাগে, কাজের পার্শ্ববর্তীতে আপনার এটি দরকার পড়বে। সো এটাই মূলত ফেদার এবং নরমাল ফেদারের কাজ। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।